বন্ধুরা, সিআরটি টিভির পুড়ে যাওয়া সার্কিট দেখেন কিভাবে পুড়ে যাইতেছে। এই পুড়ে যাওয়া সার্কিট আজকে আমরা রিপেয়ার করা শিখব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা সিআরটি 21 ইঞ্চি কালার টিভি। বন্ধুরা, এই যে দেখেন টিভিটার নামটাও আমি দেখিয়ে দিলাম, নোকিয়া কোম্পানির। বন্ধুরা, এটা নন ব্র্যান্ডের একটা সিআরটি টিভি। তো যাই হোক, আমি এই এখন পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা ইন করে দিয়ে দেখব যে মূল সমস্যাটা কি। বন্ধুরা, আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। পাওয়ার ইন্ডিকেটর বাতিটার দিকে একটু লক্ষ্য করেন, আপ ডাউন করতেছে। বন্ধুরা, তো আমরা এই টিভিটা আজকে রিপেয়ার করা শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুরা, মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। বন্ধুরা, ভিডিওটি বিন্দুমাত্র যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য কিন্তু অনেকটাই মডিফাই করে। বন্ধুরা, তো আমি মূল কাজ শুরু করে দিলাম। এখন আমি টিভিটা আমি সুন্দরভাবে খুলে নেব। বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। দেখেন, আমি টিভিটাকে খুলে নিয়ে আবারও চলে এলাম। এখন আমরা মূল সমস্যাটা দেখব। তার আগে বন্ধুরা, একটু এই দিকে লক্ষ্য করে দেখেন। আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম ইঁদুরে কত পায়খানা করে দিয়েছে এই সার্কিটটার মধ্যে। তারপরে এই যে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, পুরো সার্কিটের মধ্যে ইঁদুরে পায়খানা করে দিয়েছে। দেওয়ার কারণেই কিন্তু এই রকম হয়ে গেছে সার্কিটটা। তো আমি এখন যেটা করে দেখাবো, এই যে দেখেন সার্কিটটাতে একটু লক্ষ্য করে দেখেন ভালো করে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি আবারও পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা দিব। তার আগে বন্ধুরা, আমাকে এই কেবেলগুলো সুন্দরভাবে খুলে নেওয়া লাগবে। একটু লক্ষ্য করে দেখেন, আমি পাওয়ার সাপ্লাই লাইনটাই ইন করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখেন একটু লক্ষ্য করবেন ভালো করে, তাহলেই বুঝতে পারবেন যে মূল সমস্যাটা কোন জায়গায় হয়েছে। বন্ধুরা, এখন এই সার্কিটের দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু পাওয়ার সাপ্লাই লাইন দিয়ে ফেলেছি। এখন একটু লক্ষ্য করে দেখেন বন্ধুরা, ধোঁয়া কিন্তু বের হয়ে যাচ্ছে, একদম কিন্তু সেই রকম ধোঁয়া বের হয়ে যাচ্ছে। তো এই ধোঁয়াটা কোন জায়গা থেকে বের হইতেছে আর কিসের জন্য বের হইতেছে সেটাই আজকে আমরা দেখব ইনশাল্লাহ। আমার মতো ছোট ছোট টেকনিশিয়ান এই রকম সমস্যা পেয়েছিল কি না আমি বলতে পারবো না। তার আগে বন্ধুরা, এখন আমি এই কেবেলগুলো সুন্দরভাবে খুলে নেব আস্তে আস্তে। হ্যাঁ বন্ধুরা, সব কেবেল কিন্তু খুলতে হবে। আপনারা এই রকম সমস্যা পেয়ে গেলে এই রকম কেবেলগুলো আস্তে আস্তে খুলে নেবেন। আমি যেরকম করে খুলে দেখাইতেছি। হ্যাঁ বন্ধুরা, আমার সব কেবেল খোলা শেষ। এখন আমি একটা এসি কর্ড নিব। বন্ধুরা, এসি কর্ড একটা লাগবেই শিওর। একটু লক্ষ্য করে দেখেন, ইঁদুরে পায়খানা করে কিন্তু এরকম সার্কিটটা পজিশনে দাঁড়িয়ে ফেলেছে। দেখেন ইঁদুর কি পায়খানাটা করে দিছে। বন্ধুরা, তো আমি এখন এসি কর্ডটা লাগাবো। বন্ধুরা, আপনাদের কি মনে হয় বন্ধুরা, সার্কিটটা কি চালানো সম্ভব হবে? যদি সম্ভব হয় একটু কমেন্টে জানাবেন বন্ধুরা। তো আমি এখন সার্কিটটাকে সুন্দরভাবে এই যে দেখেন লক্ষ্য করে দেখেন, সার্কিটটা কিন্তু ইঁদুরে পায়খানা করে দিয়ে একদম পজিশন খারাপ করে ফেলে দিয়েছে। তো আমি এসি কর্ডটা লাগাবো এখন। এই যে দেখেন বন্ধুরা, আমার হাতে এসি কর্ড। এখন আমি এসি কর্ডটা দিয়ে সুন্দরভাবে চেক করে দেখব। এই যে দেখেন, আমি এসি কর্ডটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি আবারও সার্কিটটা উল্টিয়ে নেব সুন্দরভাবে। এই যে দেখেন বন্ধুরা, একদম কিন্তু পুরে সারখার হয়ে গেছে। বন্ধুরা, তো আমি লাইনটা দিব। এখন দেওয়ার পর দেখব এই জায়গাটাতে কি সমস্যা হয়েছে। তো আমি এসি লাইনটা কারেন্টটা ইন করে দিলাম পাওয়ার সাপ্লাইয়ের। একটু ধৈর্য সহকারে দেখেন আর কি। হ্যাঁ বন্ধুরা, আমি লাইনটা কিন্তু দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন আমার লাইনটা কিন্তু দেওয়া শেষ। কোন জায়গাটা থেকে ধোঁয়াটা বের হয়েছিল, হ্যাঁ বন্ধুরা দেখতে পারতেছেন তো। এই যে দেখেন কোন জায়গা থেকে ধোঁয়াটা বের হয়েছিল আর কি। তো দেখেন এখানে একদম আগুন ধরে ফেলেছে বন্ধুরা। তো বন্ধুরা, যে জায়গাটাতে আগুন ধরেছিল আমি টুইজারের মাধ্যমে দেখেন আমি ফাঁকা করে দিয়েছি। হ্যাঁ দেখেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু টুইজার দিয়ে ফাঁকা করে দিয়েছি, মানে একদম ওই জায়গাটা পুড়ে গেছে। বন্ধুরা, পুড়ে যাওয়ার কারণেই কিন্তু দুই লাইন একটে হওয়ার কারণে শর্ট হয়ে আগুন ধরছিল। এই জায়গাটাতে একটা ইঁদুর বর্তমানে ঢুকেছিল, ঢুকে যাওয়ার পর এই জায়গাটাতে শর্ট হয়েছিল। বন্ধুরা, শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই সার্কিটটাতে আগুন বের হয়েছিল। এটা ফ্লাই ব্যাগের মাঝখানে আর কি। তো আমি আবারও লাইনটা কিন্তু দিয়ে দিলাম সাপ্লাইয়ের। একটু লক্ষ্য করে দেখবেন।
হ্যাঁ বন্ধুরা, আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদের। এই যে দেখেন টিভিটা কিন্তু একদম আগের মতো চালু হয়ে গেছে বন্ধুরা। আগে যেরকম ছিল এই রকমই কিন্তু চালু হয়ে গেছে। আগে কাস্টমারে যেরকম চালাইছিল আর কি, সেই রকমই একদম ওকে হয়ে গেছে। ওকে হয়ে যার কারণ হইতেছে ওই জায়গাটাতে বন্ধুরা ইঁদুরটা শর্ট হয়েছিল, যার কারণে আগুন ধরছিল। আমরা টুইজারের মাধ্যমে ফাঁকা করে দিলাম। এই যে দেখেন সুন্দরভাবে আমি ফাঁকা করে দিলাম। দেওয়ার পর আমি সুন্দরভাবে এখন এই যে দেখেন বন্ধুরা, এই ইঁদুরটা ওই জায়গাতে কিন্তু শর্ট হয়েছিল বন্ধুরা। ইঁদুরটাও একদম পুড়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, এই রকম সমস্যা যদি আপনারাও পেয়ে থাকেন এই রকম করে সমাধান করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।